Hello everyone, welcome to our another new episode ভূত আড্ডাতে। গত পর্বের মতো এই পর্বেও একজন অতিথি আছেন যিনি তার জীবনের ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সঙ্গে। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, করি তো। ভূত আছে এরকম মনে হয় যে হ্যাঁ আসলে ভূত? না, অবশ্যই ভূত তো আছে। মানুষের মৃত্যু হলে, বিশেষ করে অপমৃত্যু হলে আত্মাটা তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে। তো সেই রকম একটি বিষয় সম্পর্কে আমি শুনেছিলাম এবং সেই শোনা থেকে আমার মধ্যে এক ধরনের অস্থিরতা জন্ম নিয়েছিল। এটা কি আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা? হ্যাঁ, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমি তখন চট্টগ্রামে থাকি। চট্টগ্রামের 6 তলা বিল্ডিংয়ের ওপরে একটা চিলে কোঠা ঘরে আমি তখন থাকি। মজার ব্যাপারটা হচ্ছে ওই বিল্ডিংটাতে নিচতলায় ছিল অনেকগুলো অফিস, আর দোতলা থেকে 5 তলা পর্যন্ত কতগুলো প্রিন্টিং কারখানা, গার্মেন্টসের কাপড়ের উপর প্রিন্ট হয় যে, এগুলো করতো ওরা। ছাদের উপরে তো সবসময় একটা শুনশান নীরবতা থাকতো সবসময়। আপনি কি ভয় পেতেন? প্রথম পেতাম না, কিন্তু ওই বিল্ডিংয়ে একজন কেয়ারটেকার ছিলেন। আচ্ছা। এবং আমি যখন ওখানে কাজ করতাম একটা নিউজ পেপারে, আমি প্রায় দিনই লেট নাইট করে ফিরতে হতো। আমাকে 12টা 1টা 2টা বাজতে আসতো। ওটা কি একটু ক্রাউডেড প্লেস ছিল নাকি? একটু নীরব এলাকায় ছিল। নীরব এলাকা ছিল। হ্যাঁ। তো ওই যে আমার কাছে একটা চাবি থাকতো সবসময় বিল্ডিং এর, এবং অন্ধকার বিল্ডিং, সমস্ত উপরতলা পর্যন্ত কোনো লাইট ছিল না। তো অন্ধকার বিল্ডিং এ আমি যখন উঠতাম সিঁড়ি দিয়ে 6 তলার উপরে, আমার শরীর, হাত পা সবকিছু ঠান্ডা হয়ে আসছে। শব্দ শুনতে পেতেন বা কোনো কিছু এরকম? না, কিচ্ছু না, কিন্তু মনে হতো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মানে কি হতো, যেটা মানে কি ফিল হতো তখন? মনে হতো কেউ আমাকে আটকে ধরে রাখছে। আমি উঠতে চাইলেও উঠতে পারতাম না, শরীরটা নড়তো না। তো এইটা কয়েকবার ঘটেছে আমার সঙ্গে। তারপরে একদিন আমার ওই কেয়ারটেকারকে আমি জিজ্ঞেস করলাম বিল্ডিংয়ে, আচ্ছা এইরকম কেন হয়? বলে, আপনি কয়টার সময় ওঠেন ওখানে? আমি বললাম, আমি বেশ রাত হলেই উঠি। ও বললেন, আপনি এত রাতে উঠবেন না। কেন? না, কিছু বিষয় তো আছে সিক্রেট, যেগুলো আমরা আসলে কাউকে বলি না। কিন্তু যেহেতু আপনি ছাদে থাকেন, ছাদটা কিন্তু নিরাপদ না। নিরাপদ না বলতে আমি তখন বুঝিয়ে নিয়ে আসবো কিসের নিরাপদ না। তখন আমি তাকে শেয়ার করলাম যে আমি না প্রায় দিনই ওঠার সময় এরকম একটা অনুভব করি যে আমাকে কেউ আটকে রেখেছে। এবং ওঠার সময় যেটা আমার কাছে মনে হতো, সিঁড়ি দিয়ে যখন উঠতাম তখন আমার পায়ের যে স্টেপিং সাউন্ডটা ডাবল করে আসতো। মনে হতো আমি উঠছি, ঠিকই আমার সঙ্গে কেউ একটা স্টেপ দিচ্ছে, এরকম করে আওয়াজ হতো। আবার থেমে গেলে থেমে যেত। মানে একই সঙ্গে আওয়াজ, নাকি আপনি একটা স্টেপ দিচ্ছেন দেন ওইটার আরেকটা স্টেপ দিচ্ছে? এরকম ঝামেলা হয়ে গেল। এরপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বড় করে নিঃশ্বাস নিয়ে এক দৌড়ে ওঠার চেষ্টা করতাম, যাতে কেউ আমাকে ঠেকাতে না পারে, আটকাতে না পারে। বিশেষ করে এই 4 তলাতে ওঠার পরেই এই ঘটনাগুলো ঘটতো, 6 তলা পর্যন্ত বা 7 পর্যন্ত। 4 তলা থেকে মানে প্রবলেম যেটা মনে হচ্ছে ওটা স্টার্ট এরকম কিছু? তো আমি কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এখানে কতদিন ধরে চাকরি করেন? কেয়ারটেকার বললো, আমি তো এখানে 5 বছর ধরে আছি। আমি বললাম, কারখানাটা বন্ধ কেন? বলে, কোনো একটা কারণে কারখানাটা বন্ধ হয়ে গেছে। কেন কারখানাটা বন্ধ হয়ে গেছে? কোনো সমস্যা হয়েছিল? বলে, হ্যাঁ, এই কারখানায় সব মেয়েরা কাজ করতো। সামহাও কোনো একটা মেয়ে এখানে দুর্ঘটনার শিকার হয়। সুইসাইড করেছে না কেউ মেরে ফেলেছে? কি হয়েছে আমি এখনো পর্যন্ত সেটা আমাকে জানায়নি কখনো। ও আচ্ছা, সেটা জানতে পারেননি? না, কখনোই বলেনি। কিন্তু বলেছি যে এরকম একটা সমস্যা হয়েছে একটা মেয়ের। তারপর থেকে ওই 4 তলার রুমটাতে আর কোনো কাজ করে না, এটা বন্ধ রাখে সবসময়। পুলিশ সিলগালা করে দিতে পারে, কি হয়েছে আমি জানি না। তো আমি ওই 4 তলাটা আর পার হতে পারতাম না। এরপর থেকে জানার পরে আমি এক নিঃশ্বাসে ওই 4 তলাটা পার হওয়ার চেষ্টা করতাম। আমার কাছে মনে হতো ওই জায়গাটাতে বোধহয় আমাকে কেউ থামিয়ে দেবে। কি হরিবল একটা টাইম। একদিন একটা ঘটনা ঘটেছিল। আমাদের ওই ছাদের ঘরে পাশেই কিছু ফুলের গাছ ছিল, একটা শিউলি তলা ছিল। তো শিউলি গাছ, প্রচুর শিউলি ফুল ফুটতো এবং সুগন্ধ ভরে যেত ওই জায়গাটা, ছাদটা। এরকম মানে শরৎকাল আসলেই একটা দারুণ গন্ধ হতো। একটা রাতের কথা বলি, আমি অফিস থেকে 2টোর দিকে লেট নাইট করে যখন ওপরে উঠছি, 4 তলাটা পার হওয়ার সময় আমার মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না এবং সেন্সলেস হয়ে যাব। মানে বাড়িতে ঢোকার আগ পর্যন্ত তো ভালো ছিলাম। কোনোভাবে কষ্ট করে উপরে উঠেছি। উপরে উঠে আমি আমার দরজাটা খুলবো, এই সময় কেউ যেন আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। আমি ঠিক ওখানে পড়ে গেলাম।
পড়ে গেছেন, মানে কেন কেউ পড়েছি? একজন ধাক্কা দিলে যেরকম একটা ফিলিং হয়, কিন্তু চারপাশে আমি তাকিয়ে দেখি কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে আমি উঠে আগে কষ্ট করে তালাটা খুলে রুমের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি ধাম করে। বন্ধ করে দেওয়ার পরে লাইট ধরালাম, লাইট ধরিয়ে দেখছি যে আশপাশে কেউ আছে কিনা। সেই রাতে জানেন আমি আর ঘুমাতে পারিনি, আমার ঘুম হয় না। মানে এটা তো ঘুম আসলে না হওয়ারই কথা। মানে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে মানে এটা আপনার তখন মনে হচ্ছিল? মনে হতো যে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি বের হলে আমাকে ধরবে। তারপর সেই সময়টিতে ভয়ের কারণে হোক, নানা কারণে হোক, আমাকে ওয়াশরুমে যাওয়া দরকার। ওয়াশরুমটা ছিল একটু দূরে, মানে সেটা কি আপনার রুমের বাইরে ছিল? বাইরে। আমি ওয়াশরুমে কিভাবে যাব আমি সেটা বুঝতে পারছিলাম না। আমি নিশ্চিত যে আমি দরজাটা খুললেই কেউ আমাকে আটকে রাখবে, খুললেই বোধহয় আমার উপর কেউ ঝাঁপ দিল, দিল। এরকম একটা ব্যাপার। তারপরে কি হয়েছে জানেন? ওয়াশরুমে তো আমাকে যেতেই হবে, দরজাও খুলতে পারছি না। আমি মানে ভয়ে খুলতে পারছি না। তারপর সেখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ও মাই গড, কি হয়েছিল? দরজার উপরে একটা পেইন্টিং টানানো ছিল, আমার আঁকা একটা ছবি। ওইটা আমি এঁকেছিলাম আমার ফার্স্ট ইয়ার লাইফে। ওই ছবিটা একটা মেয়ের মুখ, ওই মেয়ের মুখটা এমন স্টাইলে এঁকেছিলাম যাতে মেয়েটা খুব মানে বিরক্ত, বিধ্বস্ত এরকম একটা চেহারা, একটা মডেলের ছবি এঁকেছিলাম। সেটা আমার মাথায় এসে পড়ে গেল। ওটা মাথায় পড়লো, মাথায় ব্যথা পেলাম, ব্যথা পেয়ে বসে পড়লাম। তখন একটা হ্যালুসিনেশন হচ্ছিল আমার মধ্যে, যে সামহাও আমি একটা চেহারা ভাসতো আমার চোখে সবসময়, একটা মুখবয়ব আমি দেখতে পেতাম। ঠিক ওই বাড়িতে আপনি যখন ভাড়া গেলেন তারপর থেকে? না না, ওই যে ওই গল্পটা শোনার পর থেকে। একটা গোল গাল মুখ, বড় বড় চোখ, কাজল দেওয়া চোখ। যতদূর মনে পড়ছে যে সম্ভবত ওই মেয়েটার সাথে বিল্ডিং এর কোনো একটা সম্পর্ক আছে। তো সেটা শুধু বারবার ভেসে আসতো। মনে হলো যে ঠিক আছে, যদি এই মেয়ে থেকেই থাকে এখানে, একটু দেখি তাকে, অ্যাটাক করার চেষ্টা করো, আমি তাকে অ্যাটাক করবো। দরজা খুললাম, খুলে দেখি কিছুই নাই, শোষো বাতাস হচ্ছে, কিছু ফুল ঝরে পড়ছে। এটা আপনার হ্যালুসিনেশন বা হ্যালুসিনেট থেকে হচ্ছে এরকম একটা ফিলিংস। এরপর ওয়াশরুমে গেলাম, দরজাটা বন্ধ করলাম, ছিটকিনি দিয়ে দিলাম। একটা লাইট ছিল 25 পাওয়ারের, তখন তো এলইডি লাইট ছিল না, বাল্ব লাইট ছিল, বাল্ব লাইট। হঠাৎ করে কারেন্ট চলে গেল, বিদ্যুৎ নেই। তখন আমার ভয় না আরো দ্বিগুণ হয়ে গেল। কেন বিদ্যুৎ চলে গেল? কিছু কি একটা হচ্ছে নাকি আমার সাথে? ওয়াশরুম থেকে বের হব, কিন্তু ছিটকিনিটা খুলবো কিনা সেটা নিয়েও ভয় পাচ্ছি। খুললে যদি আবার শরীরটা ভারী হয়ে যায়, আবার যদি কোনো, মানে ততক্ষণে কি শরীর ভারী হওয়ার ব্যাপারটা কি কমে গিয়েছিল? না, তখন আমি মানে অস্বস্তির মধ্যেই ছিলাম। আচ্ছা। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমি আমার মধ্যে নেই। তখন আমি তাকে বললাম আমাকে যেতে দিন। আপনি কি বলেননি যে কে আপনি? না, এইসব কিছু বলেননি? আমি শুধু বললাম আমাকে যেতে দিন। মানে আপনি কি তখন অনেক ঘোরের মধ্যে চলে গেছেন, এরকম একটা ব্যাপার? মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে বলল, যা, তোকে ছেড়ে দিলাম। ওই স্মৃতি আমি অনেকদিন ভুলতে পারিনি। মানে ওটা কি কোনো মানে হয় না শ্যাডো ছিল, নাকি একটা বাস্তব কোনো মানুষই আপনি দেখেছেন? আমার তো মনে হচ্ছে আমি বাস্তব মানুষ দেখেছি, কিন্তু নিচতলায় তো তালা দেয়া, কোনো মানুষ তো উপরে ওঠার কথা না, ওই বিল্ডিং এ কেউ থাকতো না। আপনি একা? একা থাকতো। আর নিচে কেয়ারটেকার? নিচে কেয়ারটেকার। ও শিট। আপনি তখন কি করলেন? আপনি বেরিয়ে চলে এলেন? না, আমি ঠিক ওই মুহূর্তে ওখান থেকে রুমে আসলাম। তখন কেন জানি আমি ওটা দেখার পরে আমার মধ্যে একটা স্বাভাবিক এনার্জি চলে আসলো। মানে সে বললো যে যা তোকে ছেড়ে দিলাম, এন্ড ওই মোমেন্টে আপনি নরমালি রুমে চলে আসলেন? হ্যাঁ, যখনই বললো তোকে ছেড়ে দিলাম, আমার মনে হলো যে আমার ভেতর থেকে সব ভয় সবকিছু চলে গেল। এরপরে অনেক দিন কেটেছে, আমি অনেক রাত অপেক্ষা করেছি, দরজা খুলে থেকেছি ওই মেয়েটাকে আবার দেখার জন্য। আসেনি? না। কেনই বা আসলো, কেনই বা ছেড়ে দিল, এটাও একটা প্রশ্ন। এবং ওই মেয়েটাকে নিয়ে আমি অনেকবার ভেবেছি যে সে কেন আসতো আমার কাছে। এই ছিল আজকে আমার গল্প। থ্যাংক ইউ। খুব চমৎকার এবং খুব রোমাঞ্চকর একটা গল্প আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। দর্শক, কি মনে হয় আপনাদের, কে ছিল ওই মেয়ে? সত্যি কি কোনো মেয়ে ছিল, নাকি আজকের যিনি আমাদের সঙ্গে গল্পটি শেয়ার করলেন শুধুই তার হ্যালুসিনেশন বা মনের কল্পনা? সেই কেয়ারটেকারের কাছ থেকে সেই গল্পটি শোনার পর আপনাদের কি মনে হয়, ভূত বলতে কি আদৌ কিছু আছে,
নাকি নেই, সবটাই মনের কল্পনা। এরকম যাই আপনাদের কাছে মনে হয়ে থাকুক সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জারিন ভূত আড্ডা প্রোগ্রাম থেকে। আর অবশ্যই চারু প্রাঙ্গণকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।